দর্শক ৭০ বছরের এক বুড়া বিয়ে করলো ২০ বছরের এক যুবতী নারীর সাথে। দর্শক, এমন একটি তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। তো দর্শক, চলুন আমরা তাদের কাছ থেকে সরাসরি সেই তথ্যটি জেনে আসি। দর্শক, যারা যারা ভিডিওটা শেয়ার করেন নাই, দ্রুত ভিডিওটা শেয়ার করে নিন। তো আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব যে জল্লাদ শাহজাহানের ওয়াইফ, যে পাশে যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন অল্প বয়সী, এটা হচ্ছে জল্লাদ শাহজাহানের ওয়াইফ। আমরা তার কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করব দর্শক। সেটা হচ্ছে জল্লাদ শাহজাহানকে সে কিভাবে বিয়ে করেছিল, কিভাবে তার সাথে দেখা হয়েছিল, আমরা এটুকু তথ্য তার কাছ থেকে জানার চেষ্টা করব। আরো অনেক কিছু জানার চেষ্টা করব দর্শক। যারা যারা ভিডিওটা শেয়ার করেন নাই, দ্রুত ভিডিওটা শেয়ার করে নিন। তো আমি জানতে চাচ্ছি যে তার সাথে কিভাবে আপনার দেখা হয়েছিল, কোথায় দেখা হয়েছিল? দেখা হয়েছিল কদমতলি। কদমতলি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি আর আমার বান্ধবী মামার বাসায় গেছিলাম, আসার টাইমে সিএনজির জন্য দাঁড়াইছিলাম। তো উনি দেখো বলতেছে তোমরা কোথায় যাবা? আমরা বললাম যে জুরাইন যাবো। একটু জোরে বলার চেষ্টা করেন। বলছে যে কোথায় যাবা? আমরা বললাম যে জুরাইন যাবো। বলতেছে দাঁড়াও, পায়া যাবা গাড়ি। এই কথা বলে উনি চলে গেছে। আবার আইসে আয়সা বলতেছে কি তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো, তোমরা কি করো? তারপর আমি বললাম যে আমি তো পাসপোর্ট করছি, বাইরে চলে যাবো, করতে দিচ্ছি। আর আমার বান্ধবী বললো যে ভালো চাকরি পেলে আর কি করবে। তারপর বলতেছে যে তোমরা তোমরা দুইজন আমার ছোট বোনের মতো, নাম্বারটা দিয়া যাও। দুইজনের নাম্বার রাখছে। 2 দিন পরে ফোন দিছে, ফোন দিয়া তারপর নিয়ে ওনার বাসায় নিচ্ছে। বলছে যে চাকরির ব্যাপারে কথা বলবো। নেওয়ার পরে আপনার ওই বাসায় আমি আর আমার বান্ধবী গেলাম। যার পর উনি বলতেছে যে সরকারি চাকরি পাইতে হইলে 16-17 লাখ টাকা লাগে। আর আমি যদি তোমার চাকরি দিয়ে দিই ভালো না, তো কম টাকার ভিতরে। কিন্তু সরকারি চাকরি পেতে অনেক অনেক টাকা লাগে, তারপর মানুষ টাকা দিয়েও পায় না, মানে এগুলো বলতো। পরে আমি বললাম কি আমার তো আর সরকারি চাকরির দরকার নেই, আমি তো বাহিরে চলে যাবো। বলে কি যে বাহিরেও লোক পাঠাইতে পারবো, এই কথা বলতেছে। তা আমি বলছি কি যে আমি তো আর সরকারি চাকরি করতে পারবো না, আমার বিদেশে যাইতে হবে, লিগে শিক্ষিত লাগে, ওরকম টাকা পয়সা লাগে, থাকলে না আমি সরকারি চাকরি পাবো, আমার তো আর নাই। তা বলছে ওই লোক আমার কাছে আছে, ভালো লোক আছে, আমি বাহিরে পাঠাবো। হ্যাঁ, বলতেছে তোমরা যেখানে থাকো ওইখান থেকে রুম স্যার আমার পাশাপাশি রুম নাও। ওনার কথা মতো আমরা রুম নিলাম পাশে। উনি আমার বাহিরে পাঠাইবো, উনি আমার বলছে খালতো বোন, ছোট বোনের মতো আমার দেখবো। কয়দিন যাইতে না যাইতে উনি আমারে মানে কি বলবো, বলতেছে যে আরেকটা ছেলে আছে, ও নাকি আমরা দেখতে আসবো, ও বিয়ে করবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা শুনেছিলাম যে সে নাকি আপনাকে বিয়ের আগে অনেক জোর জবরদস্তি করছে। এটা কি কতটুকু সত্য সেটা জানার চেষ্টা করলাম। এটা মানে পুরোটা কি সত্য যে ও আমারে ওর ঘরে আমার ডাক দিছিল বিয়ের আগে? হ্যাঁ, বিয়ের আগে ডাক দিয়ে আমার গায়ে হাত দিচ্ছে। তো আমি বলছিলেন আপনি না বলছিলেন আমি আপনার ছোট বোনের মতো, তাহলে আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন, এমন করতেছেন কেন? বলে যে আমি বিয়ে করব। মানে এটা কোন সময় হয়েছে, মানে আমি মানে আগে টাকার লোভ দেখাইছে, আমি এগুলো রাজি হই না। হ্যাঁ, আচ্ছা, শুনলাম ও বললো যে আপনি নাকি 10 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছেন, এটা কি সত্য? আমি কোনো টাকা পয়সা আনি নাই। হ্যাঁ, আমি যদি চলে আসি, উনি বলছে যে মিথ্যা মামলা দিব। মিথ্যা কথায় মামলা হয়, সত্য কথাতে হয় না। আমার কাছে রেকর্ডিং আছে। এবং কি আমি বলছি যে হ্যাঁ আপনি আমাদের যে সই নিছেন, 10 লাখ টাকা দেন নাই, না দিয়ে সই নিছেন, এগুলো আমার কাছে রেকর্ডিং আছে। আপনারাই শুনবেন, বুঝবেন তাহলে আমি ওর কাছে কি টাকা আনছি না না আনছি। আমার কাছে সবগুলো। ওই বুড়ার ভিতরে আপনি কি পেয়েছেন যে ওই বুড়া যে দেখছেন যে সে একটা 70 বছরের বুড়া, ওই বিশেষ করে ওই যে মুরব্বীর মতো, ঠিক আছে? এই 70 বছরে বুড়ার সাথে আপনি যে বিয়ে করছেন, আপনার কি শরম করে নাই? আমি তো ওনার বিয়ে করতে চাই নাই। উনি তো আমার প্রথমে আগে লোভ দেখাইছে। আমি যখন লোভে রাজি না হই, ওনার রুমে আমার ডাইকা নিয়ে আমার গায়ে হাত দিছে। আমার সাথে অনেকক্ষণ কি বলবো, এটা একটা ঘরে একটা মেয়ে ডাইকা নিয়ে কি করতে পারে, ওরকম আমার সাথে ব্যবহার করছে। বলে যে তুই যদি বিয়ে না করস তাহলে আমার মানে হুমকি দিচ্ছে যে আমার আম্মুর, আমার ভাইয়ারে, আমার ছোট ভাই আর কি, আর আমারে মাইরা ফেলাইবো। আর বিয়ে করলে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু পাইবো, আর বিয়ে না করলে মাইরা ফেলাইবো। আর এটাও বলতো যে এগুলো বললে কেউ বিশ্বাস করবো না, যেহেতু আমি এত বছর মানে জেলে ছিলাম। হ্যাঁ, এত বছর জেলে ছিলাম, এগুলো বলতো। সাংবাদিক পুলিশ ওনার পকেটে থাকে, এই কথা আমার বলতো। এইসব মানে করে আমার ভয় দেখাইতো। তো দর্শক, আপনারা শুনলেন যে সাংবাদিক পুলিশ নাকি জল্লাদ শাহজাহানের পকেটে থাকে। তো এরকম ধরনের জোর জবরদস্তি করে এই মেয়েটিকে বিয়ে করে ফাঁসিয়েছেন দর্শক। তো আপনারা
যারা যারা দেখছেন ভিডিওটা, যারা যারা এখনো শেয়ার করে নাই, ভিডিওটা শেয়ার করে নিন। আরো ইন্টারেস্টিং ভিডিওর মাঝে আছে, তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তারপরে আপনাদের যে বিয়ে হলো, বিয়ের পরে আমি শুনেছি অনেক সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন, যেটা আমি মুখ ফুটে বলতে পারতেছি না, আপনার কাছে চেষ্টা করতেছি জানার। আপনি যদি পারেন একটু খোলাসা করে একটু বলার চেষ্টা করবেন। ও বিয়ের পরে আমার বলতো যে আমার মতো মেয়ে নাকি বিয়ে করব নাকি 3-4 লাখ টাকা দিয়ে, এই কথা বলতো। আমি বলছি কি কোন মেয়েটা আপনার কাছে আসবো 3-4 লাখ টাকা দিয়ে? হ্যাঁ, বলে যে বাহিরের মেয়ে। তা আমি বলছি যে আপনি না বলছিলেন বাহিরের মেয়ে ভালো না। হ্যাঁ, বলতেছে যে ওই ইতে থাকে অনেক কোন জায়গাটা রাষ্ট্রের নাম বলছে, আমার ফোনে রেকর্ডিং আছে, ওগুলো আপনারা শুনেন। তারপর মানে ও বলতাছে এখন যে মিডিয়ার সামনে আইসা, ক্যামেরার সামনে আইসা বলতাছে যে কোনো লোক কি পারে 1 ঘন্টা মানে এরকম 40 মিনিট থাকতে। হ্যাঁ, চ্যালেঞ্জ করলো। হ্যাঁ, ও আমার যেগুলো বলছে যে আমার বলে যে মানে বলতাছে হোটেলে তো দিয়ে তো থাকতে পারতি, ও হোটেলে তো মানে মানে অনেক কি করে। আমি তারপর বললাম কি যে হোটেলে মানুষ এরকম করতো না আপনার মতো। হ্যাঁ, ওনারা হয়তো এরকম করতো না, আপনি আমার সাথে যেভাবে আচরণ করেন 1 ঘন্টার মতো এরকম পারা যায়? একটু কষ্ট করে আমার সাউন্ড অফ করুন। সবগুলো রেকর্ডিং আছে, আপনারা শুনে নিয়েন। আমি আর কি বলবো, উনি বলতাছে যে আমার অনেক লোকই খারাপ বলতাছে। হ্যাঁ, যে আমি নাকি মিথ্যা কথা বলি, এগুলা নাকি হয়ই না, উনি নাকি পারে না। তো এগুলার রেকর্ডিং গুলো আছে 1 ঘন্টা, যে ও পারে, ও যে স্বীকার গেছে। আপনি এগুলা শুনলেই বুঝতে পারবেন ও মিথ্যাবাদী না আমি মিথ্যাবাদী। আর ও প্রমাণ দেখাক যে আমি নাকি দেহ ব্যবসা করি, আমার ফ্যামিলির সবাই নাকি দেহ ব্যবসা করে, এগুলো প্রমাণ দেখাক। আচ্ছা, আমরা আরেকটা জিনিস তার কাছে জানার চেষ্টা করব, সেটা হচ্ছে তার নাকি আগেও একটা স্বামী ছিল, সেটা আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো। এটা কি সত্য? ও তো বলছে নাকি আমার 5টা বিয়ে হয়েছে। আমি বলছি কি হ্যাঁ আমার 10টা বিয়ে হয়েছে, কিন্তু আমি কোন জামাই ঘর থেকে কি নিয়ে আসছি ওটা আপনারা দেখান। হ্যাঁ, কোন জামাই ঘর থেকে কি নিয়ে আসছি। তো একজন তো সামনে আইসেই পড়ছে, দেখছেন তো আপনারা, শুনছেন তো ওর কাছ থেকে আমি টাকা আনছি না কি আনছি বলছি তো। ও তো এখন বলতে পারতো যে আমার কাছ থেকে 50,000 আনছি বা 1 লাখ আনছি, বলতে পারতো না? কিন্তু বলে না। ওর মা বলছে যে কাবিনে কাগজটার জন্য গেছিল, আর ও মানে ভিডিওতে বলতেছে যে আমি নাকি 50,000 টাকার জন্য গেছিলাম। তো ভাইয়ার আবার বলছে যে ও তো গেছিল কাবিনে কাগজের জন্য, আর ও বলতেছে না আমি নাকি যৌতুকের টাকার জন্য গেছিলাম, ওই যে মানে কাবিনে যেটা থাকে ওই টাকা আনার জন্য। দেখেন ওর কথাগুলো আর আমারগুলো মানে যেগুলো রেকর্ডিং আছে ওগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন ও মিথ্যাবাদী না আমি মিথ্যাবাদী। আসলে কি তার সাথে বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো তার কাছ থেকে আপনি চলে আসলেন কি কারণে, কি উদ্দেশ্যে? এটাই। এটা কি জাল্লাদ শাহজাহানের সাথে বিয়ে করার জন্য তাকে ছেড়ে চলে আসছেন? না না না, তাহলে কি এটা কারণে? অনেকদিন আগে আমাদের সারাসারি হয়ে গেছে। সারাসারি? আমি ছাড়ছিলাম। আমি মানে ওই টাইমে তো ওনার সাথে আমি পরিচয় আমি হয়নি। যতটুকু শুনতেছি আপনি নাকি টাকার লোভে পড়ে তাকে ছেড়ে দিয়ে জাল্লাদ শাহজাহানকে বিয়ে করেছেন। আমি এটুকু এরকম ধরনের আমি অনেক কিছু শুনেছি, যার কারণে আপনার কাছে এসেছি। এটা এটা ক্লিয়ার করে দেন আপনি। ওনার সাথে তো আমার পরিচয় হলো মাত্র নয় 4 মাস 3 মাসের মতো। হ্যাঁ, বিয়ে হয়েছে 2 মাস হয়ে গেছিলাম, 2 মাসের একটু বেশি। হ্যাঁ, আর হচ্ছে যে আপনার আসছি এখন মনে হয় 2 মাস হবে, 5 মাসে আমি ধরলাম। হ্যাঁ, যদি আমি টাকার লোভে যদি ওই স্বামীর আমি ছাড়তাম। ছাড়ছিলেন কি কারণে? ও আমার মারধর করতো, ওর মানে ওর সবার কথা শুন না ফ্যামিলির করা কি, এগুলো আমি বলতে চাই না আর, ঠিক আছে। কিন্তু ও যে বলে যে আমি নাকি টাকা পয়সার জন্য ওরে ছাইরা ওর কাছে গেছি। ওরে ছাড়ছেন কত মাস হয়েছে? বছর হয়েছে। হ্যাঁ, বছর হয়েছে? তাহলে আমি এটাই বলতে চাই যে তাহলে ওর তো মানে বের হয়েছে কতদিন, 1 বছর হয়েছে? 1 বছর তো মনে হয় নাই। হ্যাঁ, এরকম বছর খানিক হয়েছে। বছর খানি হলে তারপর কিন্তু আমি ওর মানে ও জেল থেকে বের হওয়ার আগে কিন্তু আমি ওর সার্চ টাইম কি জানতাম যে ও জেল থেকে বের হইব। ও আচ্ছা, ঠিক আছে। তো দর্শক দেখলেন যে 70 বছরের এক বুড়া অনেক হুমকি ধামকির মাধ্যমে 20 বছরের এক মেয়েকে এভাবে ফাঁদে ফাঁসিয়ে দিলেন। তো দর্শক আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।